নতুন করে নামটাই যেন স্মৃতির ঝাঁপি খুলে দেয়। বাংলাদেশ টেলিভিশনের এই আইকনিক শো ১৯ বছর পর আবার ফিরছে, আর এই খবরে দর্শকদের মনে আনন্দের জোয়ার। এই মঞ্চ থেকে উঠে এসেছে তারানা হালিম, নুসরাত ইমরোজ তিশা, মেহের আফরোজ শাওনের মতো তারকারা। ১২ই আগস্ট ২০২৫ বিটিভি সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দেওয়ার পর থেকে নস্টালজিয়ায় মেতেছে সবাই। কিন্তু কি এমন জাদু ছিল এই শোয়ে যা প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে? চলুন জেনে নেই নতুন করির গল্প। ১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম শুরু হয় নতুন করি। তবে স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় বিটিভিতে এটি নতুন করে জন্ম নেয়। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, শিশু কিশোরদের প্রতিভা খুঁজে বের করার এই মঞ্চ যেন এক সাংস্কৃতিক বিপ্লব। দেশের কোণে কোণে ছড়িয়ে থাকা ছোট ছোট তারকাদের জাতীয় মঞ্চে আনার স্বপ্ন নিয়ে শুরু হয় এই যাত্রা। ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত চললেও আর্থিক সংকট আর বেসরকারি চ্যানেলের উত্থানে বন্ধ হয়ে পড়ে এই শো। তবে এখন ১৯ বছর পর এটি ফিরছে নতুন উদ্যমে। নতুন করে জাদু ছিল এর বিশাল কাঠামোতে। দেশের ১৯টি অঞ্চলে বিভক্ত করে প্রাথমিক অডিশন, তারপর বিভাগীয় বাছাই আর শেষে ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতা। এই ৩ পর্যায়ে প্রতিভা খুঁজে বের করা হতো। প্রতিযোগিতার বিভাগ ছিল মোট ৯টি: অভিনয়, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, সাধারণ নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত আর হামদনাদ। বয়সসীমাও ছিল ২ গ্রুপে: ক বিভাগে ৬ থেকে ১১ বছর আর খ বিভাগে ১১ থেকে ১৫ বছর। এই কাঠামোই শিশুদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। নতুন করে যেন একটা তারকা তৈরির কারখানা। এই মঞ্চ থেকে উঠে এসেছেন বাংলাদেশের বিনোদন জগতের অনেক বড় নাম। তারানা হালিম, যিনি অভিনেত্রী থেকে সংসদ সদস্য হয়েছেন, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশা, জাকিয়া বারী মম, তমালিকা কর্মকার, সাবরিন শাকা মিম, আজাদ রহমান শাকিল, এরা সবাই এ শো এর সন্তান। গানের জগতেও সামিনা চৌধুরী, হেমন্তী রক্ষিত দাস, মহবুবা, মাহনুর চাঁদনীদের ক্যারিয়ার শুরু হয় এখান থেকে। এই মঞ্চ তাদের শুধু সুযোগই দেয়নি, তাদের স্বপ্নকে ডানা দিয়েছে। ২০০৬ সালে হঠাৎ নতুন করেই থেমে যায়। বিটিভির আর্থিক সংকট ছিল সবচেয়ে বড় কারণ। এত বড় পরিসরে অডিশন, সরাসরি সম্প্রচার আর বিচারকদের কাঠামো বজায় রাখা হয়ে উঠেছিল কঠিন। তাছাড়া বেসরকারি চ্যানেলের উত্থান আর মিডিয়ার পরিবর্তনও এই শো এর পথে বাধা হয়ে দাঁড়ায়। ২০১০-এর দশকে ফের আলোচনা হয়, কিন্তু তা বাস্তবে রূপ নেয়নি। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর কারণে আরেকটি পরিকল্পনা ভেস্তে যায়। তবে এবার ২০২৫-এ বিটিভি নতুন করে শুরুর ঘোষণা দিয়েছে, আর ভক্তরা মুখিয়ে আছে এই ফিরে আসার জন্য। নতুন করে শুধু একটি টিভি শো ছিল না, এটি ছিল বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রতীক। এই মঞ্চ শিশুদের মধ্যে সংস্কৃতি চেতনা জাগিয়েছে, তাদের প্রতিভাকে উৎসাহ দিয়েছে আর জাতীয় মঞ্চে তাদের স্বপ্নকে বাস্তব করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে এনে এটি বাংলাদেশের বিনোদন জগৎকে সমৃদ্ধ করেছে। অনেকেই বলেন এই শোর মাধ্যমে শিশুরা শুধু তারকা হয়নি, তারা শিখেছে নিজের প্রতি বিশ্বাস রাখতে। তাই এর ফিরে আসা যেন একটি নতুন প্রজন্মের জন্য স্বপ্নের দরজা খোলার প্রতিশ্রুতি। নতুন করে ফিরে আসা শুধু একটি টিভি শোর প্রত্যাবর্তন নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসবের পুনর্জন্ম। এই মঞ্চ আবারও ছোট ছোট প্রতিভার স্বপ্নকে ডানা দেবে, তাদের জাতীয় মঞ্চে তুলে আনবে। নুসরাত ইমরোজ তিশা, সামিনা চৌধুরীর মতো তারকাদের জন্ম দেয়া এই শো এবার নতুন প্রজন্মের কাছে কি চমক নিয়ে আসবে? ভক্তরা মুখিয়ে আছেন কবে শুরু হবে অডিশন, কবে দেখা যাবে নতুন কুড়িদের ঝলক।